নমস্কার, অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আমি এই শীতের সিজনে একটা খুব ভালো রেসিপি নিয়ে আপনাদের কাছে এলাম, যেটা কিনা ওলের তরকারি। আমি ওলের তরকারিটা চিংড়ি মাছ দিয়ে করব, নিরামিষ নয়। সেই জন্য আমি ডুমো ডুমো করে কিছুটা আলু কেটে নিয়েছি, আর এই বড় একটা গোল পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি। আর ওলটাকে আমি ভালো করে, পিছনে ময়লা থাকে খুব, ওইগুলোকে ছাড়িয়ে, খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ফ্রিজে থাকা চিংড়ি মাছগুলোকে আগে থেকে বার করে একটু বেসিনে রেখে দিয়েছি নর্মাল হওয়ার জন্য। ওলটাকে আমি প্রথমে একটুখানি হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। চাইলে তোমরা প্রেশার কুকারেও করে নিতে পারো, বা কড়াতেও তোমরা ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে পারো। তো আমি একটুখানি হালকা করে ভেজে সিদ্ধ করে নিয়েছি, এইভাবে রেখে দিয়েছি ওলটাকে। আর চিংড়ি মাছগুলোকেও আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এইগুলোকেও আমি হালকা করে ভেজে নেব। প্রেশার কুকারে তেল দিয়ে আলুগুলোকেও ভেজে নেব, সেই জন্য কুকারে আমি তেল দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ যে কুচিয়ে রেখেছি, ছোট ছোট করে কুচনো পেঁয়াজ দিয়ে আমি প্রেশার কুকারের মধ্যেই পেঁয়াজগুলোকে ভেজে নেব। তার সাথে অবশ্য করেই তেলের মধ্যে আমি দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে নেব। এই যে আমার পেঁয়াজগুলো ছোট ছোট করে কুচনো হয়েছে, আমি একটাই বড় পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম। অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি এই যে রেসিপিটা তৈরি করছি, সেই রেসিপিটার নাম হচ্ছে ওল চিংড়ি। আমি অপর্ণাদি, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে বলছি। তোমরা যারা জানো তো জানো, তোমরা যারা জানো না, তোমাদের জন্য আমি ওল চিংড়ির রেসিপিটা নিয়ে এসেছি। এইটা তোমরা যদি ভালো মনে করে থাকো, তোমরা সবার সাথে শেয়ার করে দিও, আর লাইক আর কমেন্ট করতে ভুলো না। আমার পেঁয়াজ ভাজার পরে একটু আদা রসুন দিয়ে দিয়েছিলাম, আর টমেটো দিয়ে দিয়েছিলাম। ওইটাকে ভালো করে একটু কষে নিচ্ছি আমি। টমেটো আর পেঁয়াজ আদা রসুন ভালো করে কষা হয়ে গেলে যে ভেজে রাখা আলুটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা কে কে এই সিজনে ওল খাও চিংড়ি মাছ দিয়ে, অবশ্য করেই কমেন্টস করো। আর এইভাবে কে রান্না করো তোমরা একটুখানি জানিও। আর যদি ওল অন্য রকমভাবে খেয়ে থাকো, আমরা ওল ভাতেও খাই, আর এই চিংড়ি মাছ দিয়েও খাই, নিরামিষও তরকারি করে খাই। আর কোনোভাবে যদি তোমরা খেয়ে থাকো, তোমরা অবশ্য করেই একটুখানি জানিও। দেখো, আমার ওর মধ্যে আলু সিদ্ধ করা, ভাজা আলু আর সিদ্ধ করা ওল আর চিংড়ি মাছ ভাজাটা দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব। একদম সম্পূর্ণটাই আমি প্রেশার কুকারে করব, যাতে আলু আর ওলটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। কষানোর পরে আমি একটু সামান্য জল দিয়ে দিলাম। এবার আর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি প্রেশার কুকারটা বন্ধ করে দেবো। আশা করি তোমাদের ভালো লাগছে ওল চিংড়িটা দেখতে। আসলে এটা একটা টেস্টি খাবার, এটা ভাত রুটির সাথে খুবই ভালো লাগে খেতে। একদম শুকনো শুকনো হবে। আমার চিংড়ি মাছ ওল তৈরিই হয়ে গেছে। দেখো কেমন লাগলো তোমাদের, তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কিছু নিয়ে। তোমরা অবশ্য করেই সঙ্গে থেকো। আর ওল চিংড়ির মতো ওল ভাতে দিয়েও তোমরা খেতে পারো। আমরা